অসম্ভব সুন্দর একটি গ্রিন স্পেস এবং এর মাঝে এই ভাঙাচোরা গাড়িগুলো কিন্তু অ্যাস্থেটিক একটা লুক দিচ্ছে। আর এখানে আজকে আমরা আমাদের ফটোশুট করব। হ্যালো, আমি সালাউদ্দিন আহমেদ রাজু, ফটোগ্রাফার। সো খুব একটা বেশি কথা বলার কিছু নেই, একটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন চলে যাই আমাদের মেইন ভিডিওতে। যেহেতু বিকেলবেলা সন্ধ্যার আগ দিয়ে সান ডুবে যাবে, সো খুব একটা বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি ফটোশুটে চলে গেলাম। তো প্রথমে এই গাড়িটির উপরে আমার মডেলকে বসিয়ে দিলাম অ্যান্ড আমরা জাস্ট একটি লাইট সেট করলাম। বাই দ্য ওয়ে, এখানে ক্যামেরা হিসেবে আমি সনি A7 IV আর 85mm এবং প্রয়োজন ভেদে 16-35 এই দুইটা লেন্স ইউজ করব। আর একটি ট্রিগার ইউজ করেছি যেটা আমার ফ্ল্যাশের সাথে কানেক্ট করা এবং আমার ফ্ল্যাশটি গডক্সের একটি অক্টার সাথে অ্যাটাচ করা রয়েছে। সো এটাকে আপনারা লাইট মডিফায়ারও বলতে পারেন। আর এখানে মেকআপ আর্টিস্ট এবং পোস্ট ডিরেকশনে রয়েছে আহান রহমান, আমার ফ্রেন্ড। সো হি ইজ গুড অ্যাট ইট। বাই দ্য ওয়ে, আমরা আবার ফটোশুটে চলে আসি। আমি মডেলকে ঠিক এমন একটা জায়গায় প্লেস করেছি যেখানে সূর্যের আলো আসলে পড়ছে। সো আমার ফেস লাইট নিয়ে বা লাইট নিয়ে আসলে তেমন কোনো টেনশন করার কিছু নেই, তবে হালকা একটু ফিল লাইট দেওয়ার জন্য এখানে আমি একটি লাইট জাস্ট সেট করে দিয়েছি, দ্যাটস অল। তো আহানের কাজ শেষ হয়ে গেলে দেন আমি 85mm দিয়ে ছবিটি তুলে ফেললাম। 85mm দিয়ে তোলার কারণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড একটু ব্লার রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই। তো যাই হোক, প্রথম ছবিটি পেয়ে গেলে দ্বিতীয় ছবিটি আমার একটু হাইট দরকার, যার কারণে আমি গাড়ির উপরে উঠে গেলাম। তো আহানের ঘাড়ের সাপোর্ট নিয়ে আমাকে উপরে উঠতে হলো, দেন উপর থেকে আমি আরেকটি ছবি তুলবো। তো এখান থেকে আমি আরেকটি ছবি নিয়ে নিলাম, তবে এখানে কিছুটা কারেকশন ছিল যেটা আহান সলভ করে দিল। দেন আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি ক্লিক করে ফেললাম। এরপরে আমি মডেলকে জাস্ট লোকেশন চেঞ্জ করে এই গাড়ির ভেতরে সিটের দিকে বসিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি এখান থেকে 85mm দিয়েই একটি ছবি তুলে ফেললাম এবং পরবর্তীতে ভাবলাম শুধু আমি কেন গাড়ির উপর উঠে দাঁড়িয়ে থাকবো, আমার মডেলকেও গাড়ির উপর উঠে দিই। সেই চিন্তাভাবনা থেকে আসলে তাকে আরেকটি গাড়িতে উঠে দিলাম এবং আমি এইখান থেকে আরেকটি শ্যুট করছি। বাই দ্য ওয়ে, এই ছেলের দিকে খেয়াল করেন কি করছে। তাকে বিহাইন্ড দ্য সিন নিতে বলেছি, সে বিহাইন্ড দ্য সিন নিচ্ছে ঠিকই, বাট ক্যামেরাটা তার দিকে ঘুরানো। আমি বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করলাম, তারপরে তাকে জিজ্ঞাসা করলাম কি করছে, সে বলছে বিহাইন্ড দ্য সিন নিচ্ছে। বাট তারপর একটু শুনুন কি বলে। হ্যাঁ, তো ওই আসতেছে, এইদিকে আসতেছে ক্যামেরা, তো এইটা তো যাই হোক, এটা মাঝে মাঝে হয়, এটা তেমন কিছুই না। বাট আমি জাস্ট কিছু মোমেন্ট মিস করে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, মডেলকে আমি গাড়ির উপর দাঁড়া করে দিয়েছি অ্যান্ড রবিউল এখান থেকে একটি লাইট জাস্ট সেট করেছে। খেয়াল করলে দেখবেন পেছনে সানলাইট কিন্তু রয়েছে। সো পেছন থেকে সানলাইট আসছে, দ্যাটস ফাইন, বাট আমি সামনে থেকে হালকা একটা ফেস লাইট সেট করে দিলাম এবং এই ছবিটিও আমি 85mm লেন্স দিয়েই তুলে ফেললাম। এবং এরপরে আমি লোকেশন চেঞ্জ করে আরেকটি জায়গায় তাকে দাঁড়া করে দিলাম, দেন সেমভাবেই ছবি তুললাম। তো যাই হোক, এখানে রবিউল ছেলেটা আসলে অনেক কষ্ট করতেছে, লাইটটাকে অনেক হাইট বাড়িয়ে দিয়ে দেন স্ট্যান্ডে ধরে রাখতে হচ্ছে এবং তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হচ্ছে। তো আমার থেকে আসলে রবিউলই এখানে বেশি পরিশ্রম করছে। যাই হোক, মডেলকে এরপরে আমি আরেকটি লোকেশনে পাঠিয়ে দিলাম, তবে এই লোকেশনটা আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছিল, গাড়ির উপরটা আসলে অনেক বেশি নরম মনে হচ্ছিল। দ্যাটস ওয়াই তাকে আমি এখান থেকে নামিয়ে দিলাম, নিচে দাঁড়া করিয়ে আমি আরেকটি ছবি তুলে ফেললাম। তো এখানেও কিন্তু সেম অবস্থা, পেছন এক সাইড থেকে সানলাইট আসতেছে, আরেক সাইডে আমি জাস্ট হালকা একটা ফিল লাইট দিয়েছি আমার মডিফায়ার দিয়ে। যাই হোক, এই ড্রেসের ফটোশ্যুট ডান। এরপর আমরা ড্রেস চেঞ্জ করবো, বাট এখানে সন্ধ্যার দিক দিয়ে মশার এত বেশি আনাগোনা ছিল, আমি আমার শার্টের হাতা খুলে ফেললাম এবং রবিউলকে আমি আলাদা একটি জ্যাকেট দিয়ে দিলাম, এত মশা ছিল অ্যান্ড রবিউলের অ্যালার্জি প্রবলেম। তো যাই হোক, আমার মডেল ড্রেস চেঞ্জ করে ফেলেছে এবং আমরাও লোকেশনটা চেঞ্জ করে একটু ভেতরের দিকে যাব। ভেতরটা কিন্তু আরও সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, তবে প্রচুর পরিমাণে মশা রয়েছে। যাই হোক, এখানে আমাদের অ্যাকশন ক্যামেরার চার্জ একটু শেষ হয়ে গিয়েছিল, যার ফলে আসলে এখানে কিছু মোমেন্ট আমরা মিস করেছি। বাট এখানে যে ছবিগুলো পেয়েছি সেই ছবিগুলো অবশ্যই আমি শেয়ার করব। ফটোশ্যুট কমপ্লিট এবং শেষে আমরা কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট সান খুব ডাউন হয়ে গিয়েছিল। সো আমার কাছে আসলে আর এটা ভালো লাগেনি, তাই আমি এটা আর কন্টিনিউ করিনি। দ্যাটস অল। সো আমরা মোটামুটি এভাবেই আমাদের ফটোশ্যুটটি শেষ করে ফেললাম, তবে ছবি দেখানো বাকি আছে। সো আমরা একটু ছবিগুলো দেখে নিই।
সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।